বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডেস্টিনি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সম্মানিত সকল বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক এবং দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই সংক্ষিপ্ত সময়ে যারা যারা যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনাদের সাথে দীর্ঘদিন বলতে পারেন 9 তারিখ থেকে আজকে হচ্ছে 28 তারিখ, লম্বা একটা সময় টোটালি আমাদের লাইভ প্রোগ্রাম বা আমাদের টক শো এবং আমাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে সব কিছুর মধ্যে আমরা একটু বিরত ছিলাম। কারণ আপনারা জানেন যে বিশেষ করে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে দুর্ঘটনার কারণে আমরা মূলত আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। তো আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সেটাকে রিকভারি করতে পেরেছি, সকল দিক থেকে আলহামদুলিল্লাহ রিকভারি করতে পেরেছি। এবং আজকের একটা ঐতিহাসিক একটা রায়ের দিন ছিল, সকলেই ব্যাপক একটা পত্রিকা ছিলেন এবং আমার ডেস্টিনির পেজে এবং ইউটিউব চ্যানেলের প্রায় আমাদের অনেক ফলোয়ার আছেন এবং যারা যারা আমাদের সাথে ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন, সকলেই আসলে অনেক কিছু থেকে বঞ্চিত করতে হয়েছে। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের এই চাকরি তো ছিল না। আপনারা অবগত আছেন যে আমাদের একটি অলরেডি মোটামুটি একটি অফিসের একটি দুর্ঘটনা ঘটেছিল, একটি অগ্নিকাণ্ড মোটামুটি হয়েছিল। যেই অগ্নিকাণ্ডের কারণে মূলত আমরা সেই কাজটি করতে পারিনি। আমরা এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর জন্য আমাদের লাইভটি আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি এবং আমরা আমার ডেস্টিনি পেজ থেকে আজকে আদালতের যে রায়ের যে বিষয়টি ছিল সেটিও আমরা লাইভ করতে পারিনি। তো ইতিমধ্যে আমাদের সকল কাজ সম্পন্ন করেছি, ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত পাবেন। আগামীকালকে থেকে আমাদের টক শো এবং আমাদের আপনার কথা শুনতে চাই, আমাদের জিজ্ঞাসা অনুষ্ঠান সব কিছু ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আগের যে নিয়ম ছিল যে বা আগের যে সময় ছিল সেই অনুযায়ী ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা আজকের লাইভে রায়ের বিষয় নিয়ে সবার অনেকেই কমেন্ট করছেন। আমরা মূলত আজকের বিস্তারিত কিছু আলোচনা করব না। যারা কমেন্ট করবেন, কমেন্টে যারা যুক্ত হবেন, আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের প্রশ্ন নিয়েই কথা বলবো। অনেকেই মূলত যুক্ত হয়েছেন আমাদের সাথে। একটা ব্যাপার আপনাদেরকে জানাতে চাই, গত 11 তারিখ মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশনা ছিল যে 1 বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে, সেই নির্দেশ মোতাবেক বিশেষ জজ আদালত 4 রবিউল আলম তিনি এই ডেস্টিনি টি প্ল্যান্টেশন মামলাটি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য ওনার পক্ষ থেকে সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি বাস্তবায়ন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি শুনানি, চাপাই সাক্ষী, যুক্তিতর্ক, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সকল কিছু এবং তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য থেকে শুরু করে
সকল কাজ সম্পাদন করেছেন সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে। এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এবং ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী আহসানুল হক সমাজি এবং ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক, অ্যাডভোকেট শাহিনুল ইসলাম এবং ডেস্টিনির কর্ণধার জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন এবং ফারাদিবা এবং জেনারেল হারুন, এদের সকলের উপস্থিতিতে মাননীয় আদালত এই 28শে নভেম্বরের রায়ের তারিখটি নির্ধারণ করেন। যেহেতু এই 28শে নভেম্বরের রায়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনারা সকলে যেহেতু পূর্বে জেনেছেন লাইভের মাধ্যমে বা নিউজের মাধ্যমে, আমরা আজকে সকলেরই একটা প্রত্যাশা ছিল, সকলে একটা আগ্রহ নিয়ে এসেছেন আদালতে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থানা থেকে শুরু করে অনেক জায়গা থেকে প্রচুর ডিস্ট্রিক্ট এবং দেশের বাহির থেকেও আসছেন অনেকেই আজকের এই রায়টার উপস্থিত থাকার জন্য, রায়ের যে রায় প্রদান করা হবে তারপর রায়ের বিষয়টি উপভোগ করার জন্য এবং তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য, যারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সে তার মনের যে ইচ্ছা সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। তো সকলেই ব্যাপক একটা আগ্রহ ছিল, কিন্তু একটা আবারও যদি বলি যে সেটা যদিও বিচার কার্যটা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য কোনো ধরনের কমতি কিন্তু এই মাননীয় আদালতের ছিল না, বিচারক রবিউল আলমের ছিল না। তো আজকে মূলত যাওয়ার পর মূলত আদালত যেটা বলেছেন যেটা অনেক বড় একটি মামলা, সুতরাং আমি নির্ধারিত এই সময়ের মধ্যেই মামলার রায়টি আমি লিখে বা রায়ের কাজটি সম্পন্ন করতে পারিনি, সেই জন্য রায়ের তারিখটি একটু পিছিয়ে দিতে হবে। অনেকের মধ্যে একটা প্রশ্ন যে তাহলে এই রায়ের বিষয়টি মূলত এত 1.5 মাস দেওয়া হয়েছে কেন? এই বিষয়টি আমরা কোম্পানি পক্ষের আইনজীবী আহসানুল হক সমাজি ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম দৈনিক ডেস্টিনির পক্ষ থেকে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এবং বিশেষ জজ আদালতের 4-এর যিনি পেশকার আছেন ওনার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করেছি। ওনারা একই বক্তব্য দিয়েছেন যে বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে জজ কোর্ট, বিচারিক আদালত বিশেষ করে ডিসেম্বর মাসটি 1 মাস বন্ধ থাকে, যার জন্য এই 15 দিন সময় বেশি নিয়ে জানুয়ারি মাসে 15 তারিখ এই মামলার রায়ের তারিখটি নির্ধারণ করেছেন মাননীয় আদালত। তো যারা বাংলা ব্যাপক উদ্দীর আগ্রহে ছিলেন তাদের মধ্যে আদালতের সম্মুখে একটা ব্যাপক একটা আসলে দেখা দেয়, কি বলে এটাকে, প্রতিক্রিয়া দেখা দেয়, ক্ষুদ্র একটা প্রতিক্রিয়া দেখা দেয় যে আসলে আমরা রায়ের জন্য একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম কিন্তু আজকে রায়টি হয়নি। সেই জন্য তবে একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে শুনছেন এবং আদালতে যারা ছিলেন এবং এই লাইভের পরেও যারা দেখবেন, সকলের উদ্দেশ্যে একটি বিষয় বলতে চাই। আমাদের এই মামলার যদি আমরা বলি তাহলে 95% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, 5% কাজ যেটা সেটা হচ্ছে রায়। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে মূলত 95% আপনি কিভাবে বললেন? এটির ব্যাখ্যাটি আমি অনেকের কাছে দিয়েছি, তারপরও আজকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন 95% বিষয়টি বলেছি। যেহেতু আমরা এই মামলার সাথে 2012 সাল থেকে আমরা সম্পৃক্ত, নিয়মিতই আদালতে যাওয়া হচ্ছে। যাওয়ার মুহূর্তে যে জিনিসটা আমরা দেখেছি যে এই টি প্ল্যান্টেশন মামলাটি শুরুতে 1 মাস 1.5 মাস পরে শুনানির কার্যক্রমটা ছিল, সেখান থেকে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি আসলে এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় এই জন্য বলবো কারণ মাননীয় আদালত চাইলে, দুদক চাইলে এটাকে আরও অনেক লেন্দি করতে পারতো, এটা তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতো। তো আল্লাহ পাক কারো দোয়া কবুল করেছে, সেই জন্য মামলাটি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এখন কেন 95% কাজ হয়েছে সেটা ব্যাখ্যাটা একটু বলি। এই মামলা নিষ্পত্তির ক্ষেত্রে, প্রতি শুনানির ক্ষেত্রে অনেকগুলা বিষয়ের সাথে সম্পৃক্ত। 1 নম্বর হচ্ছে
যেদিন শুনানি হবে ওই দিন তো অবশ্যই মাননীয় বিচারক উপস্থিত থাকতে হবেন। 2 নম্বর হচ্ছে দুদকের যিনি পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর, ওনাকে উপস্থিত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সাক্ষী উপস্থিত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কোম্পানি পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে যাদেরকে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার, চেয়ারম্যান স্যার, হারুন স্যার, ফারাদিবা ম্যাডাম, ওনাদেরও উপস্থিত থাকতে হবে। এই যে 5টি পক্ষ থেকে সবাইকে একসাথে সমন্বয় করার পরেই কেবল শুনানিটা সম্পন্ন হয়। মনে করেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর উপস্থিত নাই, তাহলে আজকে কিন্তু আর শুনানি হচ্ছে না। কষ্ট করে আসা, টাকা খরচ, সব কিছু আজকের জন্য শেষ। আবার 1 মাস পরে শুনানি। ওই দিন জাহাঙ্গীর সাহেব আছেন, সমাজি স্যারও আছেন, কোম্পানি পক্ষের রফিকুল আমিন স্যারও আছেন, সকলেই, কিন্তু সাক্ষী আসেনি। 1 মাস পরে আজকেও আবার শুনানি শেষ হয়নি। এই কষ্ট করে আদালতে আসা, পাশাপাশি টাকা পয়সা খরচ করা, আদালতের যে খরচগুলো আছে, এই সব কিছু শুনানি কিন্তু আর হয়নি। আবার সময় নষ্ট। আবার 1-1.5 মাস পরে রায়, শুনানির তারিখ। আবার দুদকের আইনজীবী আসছে, কোম্পানি পক্ষের আইনজীবী আসছে, সাক্ষী আসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ওনারা সকলে উপস্থিত আছেন। বাট আজকে যিনি বিচার কার্য পরিচালনা করবেন ওনার হয়তো বা আরেকজন কলিগ মারা গেছেন বা কোনো সিনিয়র আইনজীবী মারা গেছেন, আজকে আর শুনানি অনুষ্ঠিত হবে না। আজকেও কিন্তু হচ্ছে না। তার মানে এই যে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই কতগুলো বিষয় একত্র করে কিন্তু মামলাটি নিষ্পত্তি করার কাজটা শেষ হয়েছে। তাহলে আজকে যে জিনিসটার মধ্যে আমি বিষয়টা আপনাদের সাথে একটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে 95% কাজ শেষ। 5% শুধু কি কাজ, সেটা হচ্ছে রায়টা শুধু এখন ডিক্লেয়ার করা। রায় কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন, আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারেন। তবে আমরা এটুকু প্রত্যাশা করতে পারি, যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ফারাদিবা, জেনারেল হারুন, এই 4 জনের মধ্যে 2 জনের ইতিমধ্যে সর্বোচ্চ যে সাজা আছে এই মামলায়, সেই সাজা কাটা কিন্তু ইতিমধ্যে শেষ। দুদক যেই মামলায় যে অভিযোগ নিয়ে আসছে, যেই ধারা দিয়েছে মানি লন্ডারিংয়ের, যেখানে সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছর, তো ইতিমধ্যে জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন দুজনেই 12 বছর সাজা সমাপ্ত হয়েছে, কাটা শেষ হয়েছে এবং 1 মাস এক্সট্রা হয়েছে। তো সেই হিসাবে দুদকের পক্ষ থেকে যে আবেদন করা হবে যে সর্বোচ্চ শাস্তি, সেটা কি 12 বছর। তো 12 বছরের কাজ শেষ। এখন বাকি কি করতে পারে, সেটা আরেকটা আবেদন করতে পারে জরিমানার বিষয়টি। সেটা যদি হয় সেই ক্ষেত্রে হয়তো বা হাইকোর্টে যেতে হবে জরিমানা মওকুফের জন্য। তার মানে একটি কাজ শুধু বাকি রয়েছে, রায় ঘোষণা। রায়ের পর জরিমানা হইলে হাইকোর্টে যেতে হবে, আর যদি জরিমানা না হয় যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাজে আপনারা যারা এখানে যারা আমাকে শুনছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের 95% কাজ শেষ। এখন ডেস্টিনির এই মামলাটি, টি প্ল্যান্টেশনের মামলাটি শুধু রায়ের জন্য অপেক্ষা আছে। আপনারা যারা অনেক আজকে রায় না হওয়ার কারণে অনেকেই হতাশ হয়েছেন বা অনেকেই মন খারাপ করছে, আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে 12 বছর অপেক্ষা করছেন। 12টি বছর, 1.5 মাস কি কোনো অনেক বিষয়? চোখের পলকে দেখবেন চলে যাবে, রেজাল্ট আসবেই, এটা আল্লাহ পাকের ওয়াদা। কাজেই এইখান থেকে হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের কিছু প্রশ্ন যারা আছেন, আমরা আপনাদের প্রশ্ন আশা করছি যে সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই যারা যুক্ত হয়েছেন। প্রেস দীপক অধিকারী আমাদের সাথে আছেন যশোরের বাগমারা থেকে। আজকের রায় সংক্রান্ত কোনো বিষয় যদি আপনারা কোনো বিষয় জানার থাকে বা জানতে চান, তাহলে আমরা আপনাদের সাথে
সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরব থেকে বাংলার মানুষ ও আচ্ছা যা হোক আব্দুস সবুর মঙ্গল, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাকে টাঙ্গাইলের গোপালপুর থেকে, জি ধন্যবাদ আপনাকেও। ইশতিয়াক আহমেদ ইমন আছেন নাটোর জেলা থেকে। আমি বিশেষ করে যারা যারা আমাদের সাথে কমেন্ট করছেন সবাইকে একটা জিনিস বলবো, ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু চেষ্টা করেন প্রশ্ন উত্তর দেওয়া, মানে প্রশ্ন জানার জন্য যদি কোনো কিছু থাকে তাহলে প্রশ্নটি করলে ভালো হবে। বিশেষ করে এমডি জিয়াউর রহমান, ভাইয়া 1.5 মাস 150 বছর মনে হচ্ছে। আমি আপনার সাথে একমত, এটা তো শতভাগ সঠিক। আতিকুর রহমান ফ্রম কিশোরগঞ্জ, এমডি রবিউল সদর ঝিনাইদহ থেকে আছেন আমাদের সাথে। মোহাম্মদ ডালিম বাদশাহ আছেন নারায়ণগঞ্জ থেকে। শিবলু সরকার সৌদি আরব থেকে শুনছেন, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে দেশের বাইরে থেকে যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাকির হোসেন, রায় বিলম্ব হতেই থাকবে নাকি কেউ ডেট পিছালো? এই বিষয়টি আসলে আদালতের বিষয়, তো আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। জাকির হোসেন। এমডি সজীব আহমেদ সিঙ্গাপুর থেকে যাচ্ছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। নাদিম পিএইচডি চট্টগ্রামের, নাদিম সাহেব আপনার আসা দরকার ছিল, আপনি পিএইচডি, সম্মানিত পিএইচডি। কুলসুম বেগম রংপুর পীরগাছা থেকে দেখছেন আমাদেরকে। আমি একটা বিষয় বলি যে ডেটটাকেও জাকির হোসেন যে প্রশ্ন করেছেন ডেট পিছিয়েছে কিনা বা এমনি হয়েছে আদালত দিয়েছে, আমি এই বিষয়টাই কোনো কিন্তু বলতে পারছি না, কারণ এটা আদালতের বিষয়। এমডি রাশেদ, বস নেক্সটে আরও সময় নিতে পারে বিচারক? না, এরকম কোনো সম্ভাবনা একদমই নাই। আমরা খোঁজখবর নিয়েছি, আশা করছি আর এরকম সময় নেওয়ার কোনো সম্ভাবনা নাই। রাশেদ বলছেন, আপনাকে বলছি। এমডি ইসমাইল পিএইচডি, আন্দোলন করলে হবে? হ্যাঁ, এই যে আমি আন্দোলনের একটা বিষয়, এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি। আলামিন, আসসালামু আলাইকুম, আমি ওমান থেকে দেখছি। আজকে আমরা মর্মাহত হয়েছি, এটা আশা করি নাই। আমিও আপনার সাথে একমত। আচ্ছা, সৌদি আরব জেদ্দা থেকে দেখছি ভাইজান লিয়াকত আলী, জি ধন্যবাদ। বিশেষ করে দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন, এই যে ওমান থেকেও আছেন আমাদের সাথে। আব্দুল আলিম সিরাজগঞ্জ জানাতপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এমনি মফিজ আলী, 15 জানুয়ারি 2025 সাল আসার পরে আবারও দেখা যাবে রায় পিছিয়ে গিয়েছে। না, এটা সম্ভাবনা নাই। আমি কেন বলছি আপনাদেরকে, এটা হওয়ার সম্ভাবনা একদমই কম। এটা আমরা খোঁজখবর নিয়েছি, যেটা মাননীয় আদালত আর পিছাবেন না। এটা আমি আপনাদেরকে মোটামুটি ধারণা একটা যেটা দিলাম, এটা কনফার্ম, আশা করতে পারি আর পিছাবে না। এমডি ইব্রাহিম খলিল, বাই ডেট পিছানোর ব্যাপারে ষড়যন্ত্র আছে কিনা? এটা তো আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে, এটার ব্যাপারে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আদালতের কোনো বিষয় নিয়ে আসলে কোনো মন্তব্য করা যাবে না। মোহাম্মদ কামরুজ্জামান, কি কারণ দেখিয়ে আজকে তারিখ পিছালো জানাবেন প্লিজ। হ্যাঁ, পরবর্তী তারিখ হচ্ছে 15 জানুয়ারি, জানেন আপনারা। আর কি কারণে পিছিয়েছে সেটারই হচ্ছে যে এই মামলাটা অনেক বড়, সেই জন্য নির্ধারিত যে সময়টা ছিল এই সময়ের মধ্যে মামলার রায়ে, মানে যে রায় প্রদান করবেন সেই রায়ের লেখার কাজটি উনি শেষ করতে পারেন নাই। সেই বিষয়টাও মনে হয় উনি যেটা দেখিয়েছেন বা বলেছেন আর কি। বিনিয়োগকারীদের স্বার্থ আগামীতে যদি আমরা সঠিক বিচার না পাই, তাহলে পরবর্তী সময় আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে একটু আলোচনা করবেন, কঠোর পদক্ষেপ নিয়ে কথা বলবেন। আমি একটু বিষয় আপনাদেরকে বলি, আমরা যা কিছু করব কোনো ধরনের কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা জনাব রফিকুল আমিন স্যারের নির্দেশনার বাইরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না। আমি বিষয়টা কেন বলছি আবার বলি, আন্দোলনের বিষয়ে বলছেন, আবার একজনে কমেন্ট করেছিলেন বার্লিন থেকে দেখছেন, জি ধন্যবাদ। মোহাম্মদ জুয়েল, কেন যাওয়া যাবে না সেই বিষয়টি একটু খেয়াল করেন। আজকে দেশের যে পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, ডেস্টিনি আন্দোলন করতে নামার পরে তৃতীয় কোনো পক্ষ সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনা অনেকটা হতে পারে। সেক্ষেত্রে যদি এমন হয় কোনো অন্য তৃতীয় পক্ষ বা কোনো দুষ্কৃতিকারী যদি কোনো কিছু অঘটন ঘটায়, সেক্ষেত্রে সমস্ত দায়ভার আসবে ডেস্টিনির উপরে। আর ডেস্টিনিকে বলা হবে এটা যে এই যেমন আনসার লীগ, এসকন লীগ, তখন আসবে ডেস্টিনি লীগ। সুতরাং এই জাতীয় ফাঁদে পা দেওয়া যাবে না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এমডি স্যারের কোনো মেসেজ আছে কি আমাদের উদ্দেশ্যে? না, এখনো কোনো মেসেজ নাই, আমরা জানাবো ইনশাল্লাহ আপনাকে। জি, এমডি মহসিন,
পিএইচডি মহসিন মানববন্ধন করার প্রয়োজন, মানববন্ধন বলেন যাই কিছু বলেন, মহসিন আলী আমরা স্যারের পরামর্শ ছাড়া কোনো কিছু করব না, এটা আমরা আপনাদেরকে বললাম। আপনারা কোনো কিছু করবেন না, যারা স্যারকে ভালোবাসেন অবশ্যই স্যারের পরামর্শ নিয়ে কাজ করবেন। নাজমুল আলম সুহাগ আছেন ময়মনসিংহ মুক্তাগাছা থেকে, আপনার কমেন্টটা পড়তে পারি না, নিচে চলে গেছে। ইকবাল হোসেন আর কত এইভাবে আমরা আশাহত, ডিন ভেরিফাই চলছে দেখতেছি, আমরাও করব কিনা, না করলে কোনো সমস্যা হবে কিনা। ধন্যবাদ ইকবাল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাতে আমি একটা বিষয় শুধু বলতে চাই, ডিন ভেরিফাই করার বিষয়ে এমডি স্যারের পক্ষ থেকে এমন কোনো দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বা আমরা জানি না, আমাদেরকে বলা হয় নাই। সুতরাং এই বিষয় নিয়ে আমরা কোনো ধরনের কার্যক্রমে হাত দিচ্ছি না বা আমরা নাই এই জাতীয় বিষয়গুলোর সাথে। এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো ধরনের পদক্ষেপ নেই। আমাদের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে জনাব রফিকুল আমিনের মুক্তি আগে। উনি যখন মুক্ত হবে তখন সব কিছু হবে। ওনার মুক্ত ছাড়া কিন্তু অন্য যাই কিছু করুক না করুক কতটুকু অগ্রসর হবে এটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। জনাব শামসুল হক ভূঁইয়া যিনি আজকে এই দুনিয়াতে নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন ওনাকে, উনিও অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছিলেন, বাট সেগুলো কি বাস্তবায়ন কতটুকু হয়েছে আপনারা জানেন। কাজে এই বিষয় নিয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের কথা হচ্ছে আপনারা যারা বেশি অতি উৎসাহী ব্যবসা করার জন্য করেন, কোনো সমস্যা নেই। বাট আমরা যারা রফিকুল আমিন স্যারকে ভালোবাসি বা রফিকুল আমিন স্যারের সাথে যারা আপনারা আছেন, অবশ্যই রফিকুল আমিন আগে মুক্তি এবং ওনার মাধ্যমে সকল কিছু আপনারা শুরু করবেন, এটা আমি প্রত্যাশা করি। আব্দুল আলিম ভাই, আমি অল্প কিছুক্ষণ লাইভে জয়েন করেছি, আগামী ডেটটা কবে হবে? আগামী ডেট 15 জানুয়ারি 2025 সাল। এমনি আমানুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার, অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ। জি অবশ্যই, আপনার সাথে আমি একমত, আমরা অবশ্যই অপেক্ষা আছি, সকলেই অপেক্ষা আছে। বস আমার মেসেজটা পড়ুন। আমি একটু নাজমুল আলম আপনার মেসেজটা নিচে চলে গেছে, তো একটু কষ্ট করে আবার একটু পুনরায় কমেন্টটা করলে সুবিধা হবে। আমি আজকে মূলত বেশি কথা বলবো না, কারণ আমরা বেশি কথা বলার জন্য না, আমরা নিয়মিত যেহেতু শুরু করছি এই জন্য আজকে আপনাদের সাথে আসা। এমনি মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম, রংপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত থাকার জন্য। আসলাম শেখ টাঙ্গাইল থেকে, ধৈর্য ধরুন। জাকির হোসেন, আন্দোলন করা ঠিক হবে না, তবে সরকারের কাছে বিস্তারিত জানানোর সুবিধার্থে স্মারকলিপি পেশ করা উচিত বলে মনে করছি, অথবা কোনোভাবে হলেও জানানো দরকার। জাকির হোসেন, আমরা ইতিমধ্যেই কাজটি করেছি, এই কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। আপনাকে একটা বিষয় অবগত করতে চাই, সরকারের কাছে আমরা এই বিষয়টি অফিসিয়ালি আমাদের পক্ষ থেকে, কোম্পানি এমডি স্যারের পক্ষ থেকে এটা ওনার কাছে একটা নির্ধারিত একটা টিমের একটা কমিটির মাধ্যমে একটা স্মারকলিপি বলেন বা ডেস্টিন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবহিত করা হয়েছে, সরকারের কাছে পাঠানো হয়েছে। আব্দুর রাজাক, আমার কাগজপত্র পাওয়া যাবে? আমি প্রশ্নটা আপনার বুঝি নাই, আপনার কাগজপত্র কোথায় পাওয়া যাবে কিনা কিভাবে আমি বুঝতে পারছি না আপনি প্রশ্নটা কি করেছেন। যাই হোক, মতিউর রহমান, শুভ সংবাদের অপেক্ষায় রইলাম। অবশ্যই আপনারা যারা আছেন আপনাদের জন্য তো শুভ সংবাদ হবে ইনশাল্লাহ। এমডি এইচ.কে দুলাল, সিরাজগঞ্জ থেকে যাচ্ছেন, ধন্যবাদ। প্রেসিডেন্ট আবারও প্রশ্ন করেছেন। আচ্ছা, শাকিরুল ইসলাম, আজকে কি রায় হয়েছে? ভাই না, আজকে রায় হয় নাই, ডেট দিয়েছে আগামী 15 জানুয়ারি মাসে, অর্থাৎ 2025 সাল। ট্রি প্যাকেজের কোনো ডকুমেন্ট না থাকলে টাকা পাবে কি না? কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এই কোম্পানির সার্ভারে সকল কিছু আছে। এমডি রায়হান মিয়াজি, বাহরাইন থেকে দেখছেন আমাদের, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দেশের বাহির থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, কষ্ট করে পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করার পর আবার আমাদের লাইভ দেখছেন, সেই জন্য আপনাদেরকে আজকে অনেক কিছু ভালো লাগছে। কি জন্য জানেন? অনেক বিনিয়োগকারী আসছিল আদালতে, যারা সবসময় ফেসবুকে ইউটিউবে যারা দেখেন আমাদেরকে কাছে পেয়ে মানে আবেগে আপ্লুত হয়েছেন, অনেকে জড়িয়ে ধরেছেন, ফটো তুলেছেন, আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমাদের কাছে খুব ভালো লেগেছে যে যাদের সাথে অনেক দিন পরে দেখা, হয়তো মেসেজে ফেসবুকে কথা হতো, বাকিটু হয়নি। শাহিরুল ইসলাম, এমডি শাহিরুল ইসলাম, আজকে এমডি স্যার কোনো কথা বলেছে আপনাকে এই বিষয়ের উপর? স্যার শুধু এটি বলেছে ধৈর্য ধরার জন্য, যেহেতু এখন আদালত যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, পরবর্তী নির্দেশনা আসবে, অবশ্যই আপনারা পাবেন। মাহবুব আর্জুন মাইজদি থেকে আছেন আমাদের সাথে, টি প্লান্টেশনের মামলা খালাস হলে কি ডেস্টিনি এমডি ঠিকঠাক হয়ে যাবে? ডিএমসিএসএল, ইচ্ছা আপনার প্রশ্নটি, আমার কাগজপত্র হারিয়ে গেলে কি করব?
কোম্পানি সার্ভারে আছে, চিন্তা করা কোনো লাগবে না। আব্দুর রাজ্জাক, আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি এখন যে রায়টা হবে, রায়ের মধ্যে শুধুমাত্র যদি সাজা সমন্বয় হয়ে যায়, কোনো জরিমানা না থাকে, তাহলে চেয়ারম্যান স্যার, এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার দুজনেই বের হয়ে চলে আসতে পারবেন, কাজে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনার জরিমানা দেয়, সেক্ষেত্রে আপিল করতে হবে, যেটা আমরা আইনজীবীর কাছ থেকে জেনেছি। রাজু আহমেদ সুইডেন থেকে আছে, ধন্যবাদ সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বেলাল হোসেন আছেন আমাদের উল্লাপাড়া থেকে। মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইয়া একটু পড়েন। নজরুল ইসলাম, আপনার কমেন্টটা আমি পাইনি, একটু কাইন্ডলি আবার একটু কমেন্টটা করেন। আচ্ছা, তাহলে এই হলো টোটাল আমরা বিষয়গুলো, আজকে বিষয়গুলো সম্পর্কে তেমন কিছু বলতে পারছি না। মুক্তাগাছা থেকে আমি এখন একটু কমেন্টটা পড়তে হবে নাজমুল আলমের। মুক্তাগাছাতে নাজমুল আলম বলছিলাম, আগামী দিন আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই, তবে আপনাদেরকে কথা দিতে হবে আগামী 2-3 দিন পর আপনি লাইভ করবেন। আপনি লাইভগুলো আমাদের অপেক্ষা সহজ করে টনিক হিসাবে কাজ করে, তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। হ্যাঁ, আমি আরদেরকে নিয়ে লাইভে আয়োজন করবেন, আমি আপনার সাথে একমত। আমি কিন্তু লাইভের শুরুতে বলেছি অবশ্যই এখন থেকে নিয়মিত হবে লাইভ, ঠিক আছে? আমি এই বিষয়টি বলেছি কিন্তু কিছুক্ষণ আগে, আপনি হয়তো দেখেন নাই। ধন্যবাদ আপনাকে নাজমুল, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত, মুক্তাগাছা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নজরুল ইসলাম ফরিদপুর থেকে দেখছি, অনেক কষ্ট করে 11/11/2024 থেকে 28/11/2024 পর্যন্ত অপেক্ষা করতে 15/1/2025 পর্যন্ত অপেক্ষা করব, বুঝতে পারছি না, খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, খারাপ লাগাটা তো স্বাভাবিক। যারা সত্যিকার প্রতিষ্ঠানকে ভালোবাসে তারা দিন রাত কিন্তু প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের কাছে খারাপ লাগাটা স্বাভাবিক। তবে আলহামদুলিল্লাহ, টেনশন করা লাগবে না, ইনশাল্লাহ রায় হবেই, এটা বললাম আপনাদেরকে। আলামিন ডেস্টিনি, আলামিন কুমিল্লা মনোহরগঞ্জ থেকে, জানি না ধৈর্য সীমানা কোথায় থাকে। আমি ধৈর্য সীমানা কোথায় থাকি এটা তো আবুধাবি থেকে রেফায়াতুল ইসলাম। ধৈর্য ধরতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। শাহরুল ইসলাম অনেক ডায়মন্ড ভেরিফিকেশন করতেছে, ভাই যাদের করার দরকার শাহরুল ভাই সবাই করতে থাকুক, আপনার চিন্তা করার দরকার নাই। জিয়াউর রহমান মালয়েশিয়া প্রবাসী, শুভ সংবাদের প্রত্যাশায়, ধন্যবাদ, অবশ্যই থাকবেন, শুভ সংবাদ হবেই। মালয়েশিয়া থেকে আছেন যুক্ত। শাহজাহান ভুইয়া, এমডি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। শাকির ইসলাম, ভাই আপনার লাইভটা অনেক ভালো লাগে, ধন্যবাদ শাকিরুল আমাদের সাথে যুক্ত করার জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য। 12 বছর ধরে অপেক্ষা করেছি, আর 15 থেকে 12 দিন বা 20 দিন ধৈর্য ধরতে আমাদের কোনো কষ্ট হবে না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 15 থেকে 20 দিন দেখে আর কত ডেট দিতে পারে, এডিটেরও শেষ আছে, এই ডেটেরও শেষ আছে ইনশাল্লাহ। কলম শেষ না হলে বাঁশ নিয়ে রাস্তায় নামতে হবে ইনশাল্লাহ। বাচ্চু ভাই, বাঁশ নিয়ে নামতে হবে না, এই মামলা তো বলছিল 2030 সালের আগে শেষ হবে না, মামলা তো শেষ হয়েছে, ঠিক না? চিন্তা করার কোনো কারণ নাই। এমডি হাসান, আমি সৌদি আরব থেকে দেখছি, মনে বড় আশা ছিল ভালো একটা খবর শোনার, তবে আশা রাখছি আল্লাহর রহমতে রায় আমরা পাবোই ইনশাআল্লাহ, অবশ্যই রায় পাবেন। মুক্তাদির ঝিনাইদহ থেকে, অনেক কষ্টে আছি, আমরা কি সুসংবাদ পাবো? অবশ্যই সুসংবাদ পাবেন, আপনারা না পাইলে কে পাবে? রফিকুল আমিন সৈনিকরা ইনশাআল্লাহ অবশ্যই সুসংবাদ পাবেন আপনারা। আজকে আদালতে দেখছে রফিকুল আমিনকে মানুষ কেমন ভালোবাসে, পুরো আদালত ভরপুর কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিনিয়োগকারীদের মাধ্যমে, কাজে আপনারা অবশ্যই সুসংবাদ পাবেন। আচ্ছা, আমরা যেহেতু কন্টিনিউ করব না লাইভটা, আমরা মূলত অনেকক্ষণ সময় হয়েছে, আমরা আজকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা যারা কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা অল্প সময়ের জন্য বলেছিলাম, সেই জন্য অল্প সময়ের মধ্যে শেষ করতে যাচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আপনাদেরকে শুধুমাত্র আজকের যে লাইভ যে শুরু করলাম এই বিষয়টি জানানোর জন্য মূলত আয়োজন, এবং অনেকগুলো বিষয় আদালতের যে সংক্ষিপ্ত বিষয়গুলো তুলে ধরলাম। আপনাদের যদি উপকৃত হয় অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মন্তব্যটুকু আপনারা প্রদান করবেন এবং আরও কি করলে ভালো হবে সেই বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ অপেক্ষায় আছি, আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আগামীকালকে থেকে আমাদের যে অনুষ্ঠান শুরু হবে সেটা আমরা ব্যানারের মাধ্যমে আমাদের জানিয়ে দেব আপনাদেরকে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আগামীকালকে আমরা চেষ্টা করব যে অতিথিকে রাখার, সেখানে আদালতের রায়ের বিষয়টি প্রথমত একটু থাকবে, অল্প একটু, এরপরেই আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনারা প্রশ্ন করবেন।
যে প্রশ্নগুলো করবেন আবারও বলে নিচ্ছি, সেটা হচ্ছে মামলা সংক্রান্ত, রফিকুল আমিন স্যারের মুক্তি সংক্রান্ত, বিনিয়োগ ফেরত সংক্রান্ত এবং রফিকুল আমিন স্যারের মধ্যে ব্যবসা সংক্রান্ত, ব্যবসা চালু করা সংক্রান্ত, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন। এর বাইরে যদি আপনারা প্রশ্ন করেন করতে পারেন, কোনো আপত্তি নেই, এটা করার স্বাধীনতা আপনাদের আছে, কিন্তু আমরা বিষয়গুলো বলে দিলাম। আমি আশা করছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা এইভাবে লাইভগুলো করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, পথ অনেক, আমরা সত্যের পথে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।